তো এখান থেকে এটা আমার পার্ট 2। এবারে আমি এটা জয়েন্ট করব, ঠিক আছে, এটার সঙ্গে এটা জয়েন্ট করব। আর এই যে পিছনের পার্টটার সঙ্গে সামনের পার্টটা আমি জয়েন্ট করব। এই যে এটা পিছনের পার্ট, এখানে আমি 3টা চেন নিয়ে নেব। একটা চেন আগে নিয়েছিলাম, এখন একটা চেন নিলাম, আমার 3টা হয়ে গেল। 3টা চেন আমার একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। এবার এই যে এখানে আছে মানে বর্ডারটা আছে, এখানে আমি এটা জয়েন্ট করব। তো হয়ে গেল, এটা জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে নেওয়ার পরে এই যে আবার এখানে আছে, এটাতে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তাহলে আমার এখানে 2টা বর্ডার হয়ে গেল। এবার আমি করব কি, এখানে আছে একটা বর্ডার, এই যে এটা এভাবে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটা জয়েন্ট করে দিলাম, ঠিক আছে। এই যে তারপরে এবার এটা পিছনের দিকটা আছে, এখান থেকে 1 2 3, এই যে 3 নাম্বার আছে, এখানে একটা আমি ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, ঠিক আছে। তৈরি করার পর তারপরে এখানে যে প্রথম ডিজাইনটা আছে 5টা ডবল ক্রোশেট, এটা 1 2 3, ঠিক আছে। এখানে আমি এই যে এই দুটা এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, ঠিক আছে। জয়েন্ট করে দিলাম, একটা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আবার এই যে এখানেই আবার একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, হয়ে গেল। এবারে আমি আবার এই যে পিছনের পাটটা, এটা 1 2 3, এখানে আবার একটা আমি ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এই যে এটাতে তো নিয়ে নিয়েছি, এবার তার পাশে এটা যে আছে, এই যে 1 2 3, ঠিক আছে। এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই যে জয়েন্ট করে নিলাম, একটা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে তারপরে এই যে এখানে আবারও আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, এই যে, ঠিক আছে। যেমন এই যে এই রাউন্ডের এই ডিজাইনটা আছে, ঠিক আছে, সেম এই ঘাড়ের জয়েন্টটা এভাবেই হবে। তারপরে আবার এটা পিছনের দিকটা করছি 1 2 3, এই যে এখানে আবার একটা ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেওয়ার পরে এই যে ডিজাইনটাতে নিয়ে নিচ্ছি, তারপরে পাশে 1 2 3 নাম্বার আছে, এখানে আবারও সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে একটা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আবার ওই যে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, এই যে। আপনারা যখন তৈরি করবেন কোনো এখন মনে হচ্ছে দেখে খুব অসুবিধা, কোনো রকমের অসুবিধা হবে না, একই রকম খুব সহজ। এই যে এই ডিজাইনটা যেমন পড়েছে, এখানে ঘাড়ের যে জয়েন্টটা হচ্ছে এই ডিজাইনটা পড়বে, ঠিক আছে। তো আমি এই যে মার্কার দেওয়া আছে এখানে এসে দেখাচ্ছি। তো এই যে, ঠিক আছে, আমি এতটা তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এই যে মার্কারের এখানে চলে এসেছি, এই যে মার্কারটা দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো এখানে আবার এই যে যেখানে মার্কারটা দেওয়া আছে 3 নাম্বার, এটা মার্কারটা আমি খুলে নিই, এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার এই যে মার্কারটা দেওয়া আছে এখানে আমি এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে আবার একটা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আবারও সেম একই রকমভাবে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, ঠিক আছে। এই মার্কারটাও খুলে দিলাম। তো এখান থেকেই আমার এটা হয়ে গেল। এবার আমি এটা এইভাবে একটা জয়েন্ট নিয়ে এখানে সুতাটা কেটে দেব, এই যে। তো ঘাড়ের সম্পূর্ণ জয়েন্টটা আমার হয়ে গেল একরকম, ঠিক আছে। এই ঘাড়ের জয়েন্টটা যেভাবে আমি তৈরি করলাম, তো এই যে জয়েন্টটা আছে এটাও একই রকমভাবে তৈরি করে নেব। তৈরি করার পর আমি দেখাচ্ছি। তো এই যে এটা যেমন জয়েন্ট করলাম, ঠিক আছে। তো এটা সামনের পার্ট, এটা পিছনের পার্ট। তো এই যে আমি এই যে এখানে প্রথম বর্ডারটা আছে, ঠিক আছে, এখানে আমি এইভাবে সুতাটা জয়েন্ট করে নেব,
এইখানে এই যে জয়েন্ট করে নিলাম। এখানে 1 2 3 তিনটা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে বর্ডারটা আছে, ঠিক আছে। প্রথম এখানে আমি একটা বর্ডার তৈরি করে নেব, ঠিক আছে। তৈরি করে নেওয়ার পর এই যে এটা সামনের দিকটা, এখানে আবার একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এটা দুইটা বর্ডার তৈরি হয়ে গেল। এবারে এই যে এই বর্ডারটা এখানে তৈরি করে নিচ্ছি, এই যে, ঠিক আছে। দুইটা তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর এটা আবার পিছনের দিকটা এই যে 1 2 3, ঠিক আছে। এইখানে প্রথমে আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে এটার হচ্ছে যে 1 2 3, ঠিক আছে। 3 নম্বরে এইখানে এইভাবে দিয়ে এটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে একটা চেন নিয়ে নিলাম। নিয়ে আবারও এখানে এই যে একটা দুইটা, এটার দুইটা বর্ডার, এটার দুইটা বর্ডার, আবার এই ডিজাইনটা একই রকমভাবে পড়ছে, ঠিক আছে। এই যে তো এটা যেমন আমি জয়েন্ট করলাম একই রকমভাবে হবে। তো এটা জয়েন্ট করে আমি দেখাচ্ছি। তো এই যে দুটাই কলাটা আমি জয়েন্ট করে নিয়েছি, এই যে দুইটাই জয়েন্ট করে নিয়েছি, কি সুন্দর জয়েন্ট হয়েছে। এবার আমি কলারটা তৈরি করব, ঠিক আছে। তো প্রথমে এদিক দিয়ে তৈরি করব। এখানে আমি সুতাটা জয়েন্ট করে নিলাম। প্রথম যে বর্ডারটা আছে, ঠিক আছে, এখানে আমি জয়েন করে নিলাম। 1 2 3 তিনটা চেন তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর এই যে দ্বিতীয় যে বর্ডারটা আছে এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, ঠিক আছে। এটা তো প্রতিবার রাউন্ডটা আমার একই রকমভাবে হবে। 1 2 3 এখানে 3 নাম্বার আছে। এখানে আমি একটা বি তৈরি করে নেব, দুইটা ডবল ক্রোশেট, আবার এখানে একটা ডবল ক্রোশেট, ঠিক আছে। এই যে প্রথমে দুইটা ডবল ক্রোশেট, একটা বি তৈরি করলাম। আবারও এই যে এখানে 1 2 3 এখানে একটা বি তৈরি করব, দুইটা ডবল ক্রোশেট হয়ে গেল। আবার এবার চলে আসলাম এই যে জয়েন্টে, ঠিক আছে। এই যে এটার এই যে এখানে তিনটা জয়েন্ট করেছি, ঠিক আছে। এখানে তো নেব না, তো এই যে যেটা জয়েন্ট করেছি এখানে আমি একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, দুইটা চেন, আবার এখানে একটা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম, ঠিক আছে। এই যে এখানে আমার একটা বি হয়ে গেল। এবারে করব কি, এখানে এই যে এখানে দুইটা ডবল ক্রোশেট আছে, এখানে আমি একটা বি তৈরি করে নেব। এখানেও একটা বি তৈরি করে নিলাম। তারপরে এই যে এটা এখানে জয়েন্ট করেছি, ঠিক আছে, এখানেও নিয়ে নিলাম একটা। ঠিক আছে। তো এখানে আমার তিনটা বি হয়ে গেল, 1 2 3, ঠিক আছে। তারপরে আবার এই যে এটা তৈরি করে এখানে তৈরি করে একই রকমভাবে এখানে তৈরি করে আবার এই আমি জয়েন্টে এসে দেখাচ্ছি। তো এই যে আমি এখানে চলে এসেছি, ঠিক আছে। এই যে এখানে একটা বি তৈরি করে নেব, একটা ডবল ক্রোশেট, দুইটা চেন, আবার একটা ডবল ক্রোশেট, এটাকে বলে বি। একটা বি হয়ে গেল। এবারে একটা বি এখানে নেব, একটা ডবল ক্রোশেট, দুইটা চেন, আবারও একটা বি। তারপরে এখানে যে জয়েন্ট করেছি এখানে একটা নিয়ে নিলাম, এই যে, ঠিক আছে। এখানে আমার 1 2 3 এখানে জয়েন্ট করেছিলাম, এখানে একটা বি নিলাম, এখানে একটা, ঠিক আছে, তিনটা। তারপরে যে এটাতে বি এটাতে বি তৈরি করে আমি দেখাচ্ছি। এই রাউন্ডটা কমপ্লিট করে দ্বিতীয় রাউন্ডটা। তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার একটা বর্ডার তৈরি করে একটা চেন ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। করে নেওয়ার পরে দিয়ে ঘুরিয়ে নিলাম। তারপরে আবারও এখানে একটা আমি বর্ডার তৈরি করে নিলাম, এই যে দুটো হয়ে গেল। তারপরে এই যে কলারটা আছে, ঠিক আছে, এখানে
5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4 5। তারপরে আবার এই যে বিটা আছে, ঠিক আছে, এখানে আবার 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে, ঠিক আছে, এটা 2টা বর্ডার, এখানে 5টা ডবল ক্রোশেট, এখানে 5টা ডবল ক্রোশেট, এভাবে করে সম্পূর্ণটা, ঠিক আছে, এই যে কলারটা তৈরি করে আমি এখানে এসে দেখাচ্ছি। এই যে সম্পূর্ণ কলারটা 2টা রাউন্ড তৈরি করে নিয়েছি, এটা একটা, ঠিক আছে, এই যে এখানে চলে এসেছি, এই যে কলারটা, ঠিক আছে, এখান থেকে শুরু করেছি, এই যে এবারে একটা বর্ডার তৈরি করে নিয়েছি, আবার এই যে পাশের এই বর্ডারটা, এটা একটা তৈরি করে নিলাম। নেওয়ার পরে আবার প্রতি একই রকমভাবে হবে, ঠিক আছে, এখানে একটা বি তৈরি করে নেব, 2টা চেন, আবার এখানে একটা বি, এই যে পাশের এটাও আবার একই রকমভাবে হবে। ঠিক আছে, তো আমি এতটা তৈরি করে দেখালাম। ঠিক আছে, এটা কলার। তো এই যে এইভাবে আর কিছুটা রাউন্ড তৈরি করে কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি এই কলারটা তৈরি করে নিয়েছি, ঠিক আছে, তৈরি করে নিয়ে এই সাইডের ডিজাইনটা আমি দিয়ে দিয়েছি, এই যে, ঠিক আছে, এই স্লিভলেসের এই ডিজাইনটা আমি তৈরি করে নিয়েছি। তো এই যে কলারটা আমি তৈরি করে নিয়েছি, কলারটা গুনতি করে দেখায় কটা রাউন্ড তৈরি করেছি। এটা তো জয়েন্টের রাউন্ড, ঠিক আছে, 1 2 3 4টা, আপনারা যদি এইভাবে ধরেন 4টা, আর এইভাবে যদি গুনতে পারি 1 2 3 4 5 6 7 8টা, ঠিক আছে, 8টা রাউন্ড হয়ে গেছে। এবারে আমি এটা এই যে স্লিভলেসটা আছে এখানে জয়েন্ট করেছি আর এখানে জয়েন্ট করেছি, ঠিক আছে, তো এইদিকে 2টা ডবল ক্রোশেট, এদিকে 2টা ডবল ক্রোশেট আছে আমার। তো এই যে আমি এখানে সুতাটা জয়েন্ট করব। তো এই যে আমি সুতাটা এখানে মাঝখানে জয়েন্ট করে নিচ্ছি, ঠিক আছে, 1 2 3, 3টা চেন নিলাম, একটা ডবল ক্রোশেট আমার হয়ে গেল। তারপর আবারও এখানে একটা ডবল ক্রোশেট আমার 2টা, এবার 1 2 3, 3টা চেন নিলাম, নেওয়ার পরে এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি এখানে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দেওয়ার পর আবার এই যে এখানে আবারও একই ঘরে একই জায়গায় আবার একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, একটা, আবার একটা, 2টা, ঠিক আছে, এই যে 2টা ডবল ক্রোশেট, মাঝখানে পিকোট হয়ে গেল আমার। এবারে আমি করব কি, আপনার এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবেন, এই যেখানে জয়েন্ট করলাম প্রথম যে রাউন্ডটা আছে ফাঁকা মতো, ঠিক আছে, এটাতে আমি জয়েন্ট করছি না। এই যে তারপরে দ্বিতীয় রাউন্ডটা আছে, এখানে আবার একটা আমি ডিজাইন তৈরি করছি, ঠিক আছে, কোনো জায়গায় কোনো চেঞ্জ নিব না, ঠিক আছে, একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, আবার একটা ডবল ক্রোশেট, 2টা, 1 2 3, 3টা চেন তৈরি করে এই যেখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এটা আমার পিকোট ডিজাইন হয়ে গেল। আবারও একই ঘরে একই জায়গায় একটা ডবল ক্রোশেট নিয়ে নিচ্ছি, ঠিক আছে, তো এই যে আমার 2টা ডিজাইন আমি তৈরি করে নিলাম, ঠিক আছে, পরপর। তারপরে আবার এই যে এটা আছে, এটাতে হবে না, এই যে এখানে হবে, ঠিক আছে, এটাতে হবে না, আবার এটাতে হবে, আর এই রাউন্ডটা হবে না, আবার এটাতে হবে, ঠিক আছে। তো এইভাবে যেখানে যে কলারটার জয়েন্ট করেছি আমি এখানে এসে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে আমি এই যে এটা আছে, এই রাউন্ডটা আছে, এখানে আমার কলারটা জয়েন্ট আছে, ঠিক আছে। তো এই যে এখানে নেই, প্রতিবার ডিজাইনটা তৈরি করি এখানে, তো এখানে করব না, এবার এইখানে ডিজাইনটা তৈরি করব, ঠিক আছে। আবার এটা স্কিপ করে, এই যে এটা স্কিপ করে এখানে তারপরে আবার জয়েন করব, ঠিক আছে। তো আমি তৈরি করে নিচ্ছি, এই যে 1 2, 2টা স্কিপ করে যে 3 নম্বরে আছে এখানে আমি একটা আবার
ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। 2টা ডবল ক্রোশেট, 1 2 3 চেন, এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিলাম। আবারও একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, আবারও একটা ডবল ক্রোশেট এখানে তৈরি করে নিলাম। তো এই যে আমার একটা ডিজাইন এখানে তৈরি হয়ে গেল। এবারে করব কি, এই জায়গাটা এটা স্কিপ করব, এটাও করব, ঠিক আছে, 2টা রাউন্ড এখানে ঘাড়ের এই জায়গাটা, ঠিক আছে। তারপর এই যে রাউন্ডটা আছে এখানে আমি ডিজাইনটা তৈরি করে নেব। তো এই যে আমি ডিজাইনটা তৈরি করে নিলাম, একই রকমভাবে হবে, ঠিক আছে। আমি এখানে এসে দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি, করে নেওয়ার পর এই যে এখান থেকে, ঠিক আছে, জয়েন্ট তো এটাতে তো আছে আমার, এটা স্কিপ করে এই রাউন্ডটা স্কিপ করে এই যে যেখানে প্রথম আমি জয়েন্ট করেছিলাম, ঠিক আছে, 1 2 3 নাম্বার যে চেনটা আছে এখানে আমি এটা জয়েন্ট করে দেব। এবার এখানে সুতাটা আমি কেটে দেব। এই যে, তো আমার স্লিভলেসটা তৈরি হয়ে গেল। এবার আমি এই যে এখান থেকে আমি সুতাটা জয়েন্ট করব, ঠিক আছে, এদিকটা এই যে প্রথমে এই যে এখান থেকে আমি সুতাটা জয়েন্ট করব। তো এই যে কলারটা আছে, ঠিক আছে, এই কলারটা আছে, এখান থেকে যে ঘাটটা আমি জয়েন্ট করেছি এই রাউন্ডটা, ঠিক আছে, এই রাউন্ডটা বাদ দেব। আর তারপরে যে ফাঁকা মতো আছে এই রাউন্ডটার নিচ থেকে আমি এখানে মার্কার দেব, ঠিক আছে। এই যে 1 2 1 2, ঠিক আছে, এর নিচে এই যে এখানে এই যে প্রথম রাউন্ডটা এটা ঘাড়ে জয়েন্ট হয়েছে, তারপরে ফাঁকা মতো এটা, তারপরে 3 নাম্বার এই যে এখানে, ঠিক আছে। এখান থেকে মার্কার দিয়ে দিলাম, এখান থেকে আমি এবার তৈরি করব। তো এই যে এখানে সুতাটা জয়েন্ট করে নিয়েছি, জয়েন্ট করে নেওয়ার পরে এবার আমি 3টা চেন তৈরি করে নেব। দুটা, এই যে 2টা চেন নিয়ে নিলাম। 2টা চেন নেওয়ার পরে আমার এই যে এটা আছে, ঠিক আছে, এখানে আমি হাফ এই যে ডবল ক্রোশেট একবার তৈরি করে নিলাম, আবারও এখানে আর একবার নিয়ে নিলাম, 2বার, ঠিক আছে। তারপরে আবার এখানে আমি চলে আসলাম, হাফ ডবল ক্রোশেট নিয়ে নিলাম, এই যে, ঠিক আছে, দুইটা করে হাফ ডবল ক্রোশেট নিয়েছি। তারপরে যে রাউন্ডটা আছে এখানে নিয়ে নিলাম, 2টা করে হাফ ডবল ক্রোশেট হবে, ঠিক আছে, এই যেভাবে। এগুলো এই যে ডবল ক্রোশেটের ফাঁকাগুলো আছে, ঠিক আছে, এগুলো ফাঁকাগুলো আছে, প্রতিটাতে 2টা করে হাফ ডবল ক্রোশেট হবে, ঠিক আছে। তো আমি এই যেখানে মার্কারটা দেওয়া আছে মার্কার পর্যন্ত এসে দেখাচ্ছি। তো এই যে আমি মার্কারের এখানে চলে এসেছি, ঠিক আছে। তো এখানে আবার 2টা হাফ ডবল ক্রোশেট তৈরি করে নেব, একটা নিলাম, আবার একটা নিয়ে নিলাম, ঠিক আছে। এখান থেকে আবার একটা চেন নিয়ে নিলাম, একটা চেন না, সরি 2টা চেন হবে, ঠিক আছে। 2টা চেন নিয়ে নিলাম, 2টা চেন নেওয়ার পর আবার এখানে আমি ঘুরে গেলাম, ঠিক আছে। এবার প্রতিটা যে আছে প্রতিটার উপর আমি একটা একটা করে ডবল ক্রোশেট তৈরি করে নেব, এই যে হাফ ডবল ক্রোশেট তৈরি করে নেব। একটা নিলাম, এখানে একটা, এটা একটা নিয়ে নিলাম, এখানে আছে একটা, এখানে একটা নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর এখানে আছে একটা, এখানে একটা নিয়ে নিলাম, এই যে এভাবে। তো এখানে যে প্রতিটা এবার চেন আছে, ঠিক আছে, চেন বা হাফ ডবল ক্রোশেট আপনার যেটাই বলেন, ওটার উপরে সম্পূর্ণ নিয়ে নিতে হবে, নিয়ে এসে আমি এখানে এসে দেখাচ্ছি। তো এই যে আমি সম্পূর্ণটা তৈরি করে একদম শেষে চলে এসেছি, শেষে এই যে
এখান থেকে একটা হাফ ডবল ক্রোশে তৈরি করে নিলাম, ঠিক আছে। শেষে গেল। আর কয়েন এই যে কোণটা আছে এটা সমান করার জন্য এই যে এখান থেকে আরেকটা আমি হাফ ডবল ক্রোশা নিয়ে নিলাম, ঠিক আছে। এবারে 1 2 দুইটা চেন নিলাম, এদিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে আবারও প্রতিটা ডবল ক্রোশেটের উপর আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব, হাফ ডবল ক্রোশেট তৈরি করে নেব। ঠিক আছে। তো এটা 3 নাম্বার রাউন্ড। আমি আপনাদের এই মার্কার পর্যন্ত এসে আমি দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, আমি একদম শেষে চলে এসেছি এখানে, ঠিক আছে। তো শেষের এই যে হাফ ডবল ক্রোশেটটা আমি এখানে তৈরি করে নিচ্ছি, তৈরি করে নিলাম। এবারে 1 2 দুইটা চেন নিয়ে এদিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এখানে আমার 3টা রাউন্ড হয়ে গেল। এবারে আমি এই যে 5টা এই সাইজের বোতাম আমি নিয়ে নিয়েছি। আপনারা যদি এর থেকে সাইজটা একটু বড় নেন বা ছোট, আমি মিডিয়াম নিয়েছি, আপনাদের যেভাবে পছন্দ বোতাম সেভাবে আপনারা নেবেন, ঠিক আছে। তো এখানে আমি 11টা হাফ ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এই যে 1 2 3, ঠিক আছে। তো এইভাবে করে আমি 11টা তৈরি করে নিচ্ছি, তৈরি করার পর দেখাচ্ছি। তো এই যে আমি এখানে 11টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, ঠিক আছে। 11টা ডবল ক্রোশেট নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নেওয়ার পর একটা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। একটা চেন নিলাম আর এই যে এটা স্কিপ করে এই যে এখানে আমি একটা হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। আবারও পাশে এই যে এখানে হাফ ডাবল ক্রোশেট তৈরি, 2টা হলো। তারপরে এখানে পাশে 3টা হলো, ঠিক আছে। তো এইভাবে আমি 8টা তৈরি করে দেখাচ্ছি। তো এই যে আমি 8টা মানে এখান থেকে প্রথমে 11টা ডবল ক্রোশেট, একটা চেন, আর এখানে একটা চেন স্কিপ করে আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপরে এখানে 8টা নিলাম হাফ ডবল ক্রোশেট নিয়ে এই যে একটা চেন নিলাম। চেন নেওয়ার পর এই যে এটা আছে এটা স্কিপ করছি, তার পাশের যে হাফ ডবল ক্রোশেট আছে এখানে নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এইভাবে প্রথমে আমি 11টা নিলাম, তারপরে 8টা করে এইভাবে করে নিয়ে চেনের এই বোতামের যে হুকগুলো আছে সেগুলো আমি তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। সম্পূর্ণটা তৈরি করে আমি দেখাচ্ছি। তো আমার এই যে আমার মিডিয়াম সাইজ আমি বোতাম নিয়ে নিচ্ছি, আমার জন্য এটাই ঠিক আছে, ঠিক আছে। এই যে কি সুন্দর আমারটা হয়ে যাচ্ছে। আর আপনারা যদি বড় নেন তাহলে এখানে 2টা চেন নেবেন, এখানে 2টা চেন স্কিপ করবেন, তাহলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে আমি শেষে চলে এসেছি। তো আপনাদেরকে দেখাই। প্রথমে এই যে 1 2 3 4 5, ঠিক আছে। 5টা বোতাম নিয়েছি, আমি 5টা করে নিয়েছি। এবারে এই যে হাফ ডবল ক্রোশেটটা এটা একদম শেষে এখান থেকে এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে একটা চেন নিলাম, ঠিক আছে। চেনটা নিয়ে এদিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এই রাউন্ডটা এটা সিঙ্গেল ক্রোশের রাউন্ড হবে। সম্পূর্ণটা এই রাউন্ডটার উপরে এইভাবে আমি সিঙ্গেল ক্রোশা দিয়ে এই সম্পূর্ণ রাউন্ডটা তৈরি করে নেব। এই যে এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা আমি সিঙ্গেল ক্রোশা দিয়ে তৈরি করে নেব, ঠিক আছে। তো সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে এটা সম্পূর্ণ তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর এবার এই পার্টটা, ঠিক আছে, এখানে মার্কারটা দেওয়া আছে। এটা তো নিচ থেকে শুরু করেছিলাম, এটা এখান থেকে শুরু হবে, ঠিক আছে। এই যে এখানে মার্কারটা দেওয়া আছে, এই মার্কারটা খুলে নেই। এই যে এখানে সুতাটা আমি জয়েন্ট করে নিলাম। একটা চেন নিয়ে নিলাম, দুইটা চেন নেওয়ার পরে এখানে আমি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। একটা তৈরি করে নিলাম, আবারও এখানে একটা তৈরি করে নিলাম, 2টা।
তারপরে এই যে এটা আছে, এখানেও আমি হাফ ডবল ক্রোশেট তৈরি করে নিলাম 2টা। তো ঠিক আছে, এই যে এখানেও 2টা হবে, এখানেও 2টা হবে, এখানেও 2টা হবে, ঠিক আছে এভাবে। তো সম্পূর্ণ রাউন্ডটা এটা ডবল ক্রোশেট এখানে হবে, ঠিক আছে। এখানে একবার এখানে এসে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা হাফ ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর এখানে 2টা ডবল ক্রোশেট, হাফ ডবল ক্রোশেট নিয়েছি, আর একটা নিয়ে নিই, এই যে আর একটা নিয়ে নিচ্ছি এখানে, ঠিক আছে, এটা সমান করার জন্য। এই যে এবারে 1 2 2টা চেন নিয়ে নিচ্ছি। 2টা চেন নেওয়ার পর আবার হাফ ডবল ক্রোশেট নেব, ঠিক আছে। তো এবার প্রতিটা চেনের যতগুলো হাফ ডবল ক্রোশেট আছে উপর হাফ ডবল ক্রোশেট তৈরি করে নেব। তো ঠিক আছে, যে যেমন ওই পটিটা তৈরি করলাম এই বাদামের জন্য, এটা তৈরি করছি, ঠিক আছে। প্রথম ওখান থেকে শুরু করলাম ডবল ক্রোশেট, এখান থেকে শুরু করব ডবল ক্রোশেট, আর এখান থেকে শুরু করে এই যে এখানে আসে শেষ করব, আবার এখান থেকে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে এখানে এসে শেষ করব, ঠিক আছে। তো এই 2টা রাউন্ড কমপ্লিট করে আমি দেখাচ্ছি, একই রকমভাবে হবে। তো এই যে 2টাই তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এটা এখানে হাফ ডবল ক্রোশেট তৈরি করে আবার ওখান থেকে শুরু করলাম সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটা জয়েন করে শেষ করে দিয়েছি, ঠিক আছে, একই রকম। এবারে আমি করব কি, এই যে নিচে এখান থেকে শুরু করব, এই যে এখানে এখানে সুতাটা জয়েন্ট করে নেব, এক 2 3 3টা চেন নিয়ে নিলাম, একটা ডবল ক্রোশেট হয়ে গেল। তারপরে আমার এই যে এখানে আছে, এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপরে এই যে এখানে একটা ডবল ক্রোশেট, ঠিক আছে। যতগুলো এগুলো রাউন্ড আছে একটা একটা করে ডবল ক্রোশেট তৈরি করে নেব। আবার এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব, ঠিক আছে, নিয়ে নিলাম। এখানে চলে আসলাম, এখানে 2টা ডবল ক্রোশেট তৈরি করব। তারপরে এখানে 2টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে আবার এখানে 2টা ডবল ক্রোশেট, আবার এখানে 2টা, আবার এখানে 2টা, এবার 2টা করে, ঠিক আছে। তো সম্পূর্ণ রাউন্ডটা ডবল ক্রোশেটেড হবে, সম্পূর্ণ রাউন্ডটা। তো সম্পূর্ণটা তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর এখানে চলে এসেছি আমি, এই যে এখানে একটা ডবল ক্রোশেট আছে, এর উপরে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপর এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে এই যে এখানে 2টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এখানে একটা নিয়ে নেব। তো ঠিক আছে, এই প্রতিটাতে একটা করে ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এই যেখানে একটা ফাঁকা মতো দেখা যাচ্ছে, এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপরে এই যে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপরে একদম চলে এসেছি কর্নারে, এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, ঠিক আছে। তৈরি করে নেওয়ার পর একটা চেন নিয়ে নিলাম, চেন নেওয়ার পর এদিকে ঘুরিয়ে নিলাম, এই যে ঘুরিয়ে নেওয়ার পর এই চেনটা স্কিপ, এই যে প্রথম চেনটা স্কিপ করে এখানে
একটা এইভাবে এই যে সিঙ্গেল ক্রোশা নিয়ে নিলাম, তারপরে 1 2 3 তিনটা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এটার সাথে এইভাবে সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে নেওয়ার পরে প্রথম এই যে চেনটা আছে এটা স্কিপ করে এটার সঙ্গে তারপরেরটাতে এখানে আমি সিঙ্গেল ক্রোশা দিয়ে এটা যোগ করলাম, ঠিক আছে। তো এইভাবে নিলাম। তারপরে এই যে পাশের এখানে আর একটা চেন আছে, ওটার পরে এই যে এভাবে সিঙ্গেল ক্রোশা নেওয়ার পরে 1 2 3 তিনটা নিয়ে নিলাম চেন। নেওয়ার পরে আবারও এখানে সিঙ্গেল ক্রোশা দিয়ে এটা আমি জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দেওয়ার পর প্রথম চেনটা স্কিপ করব, তারপরেরটাতে এখানে আমি এটা জয়েন্ট করব। আবার তারপরে পাশে যে এই যে চেনটা আছে এইখানে নিয়ে আমি আবারও তিনটা চেন নিয়ে নিলাম। আবারও এখানে সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে এটা, ঠিক আছে, এখানে আমি তার পরেরটাতে জয়েন্ট করলাম। তারপরে যে তার পাশে যে সিঙ্গেল ক্রোশেটা আছে এখানে নিলাম, ঠিক আছে। তো এই যে আমি তিনটা আপনাদের তৈরি করে দেখালাম, আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে নিচের সম্পূর্ণ ডিজাইনটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর কি সুন্দর হয়েছে দেখতে, আপনাদের সম্পূর্ণটা দেখাই। এই যে এবারে করব কি, এই যে এখান থেকে আছে এই যে ফাঁকা মতোগুলো আছে, ঠিক আছে, এই আমি দড়ি তৈরি করে নিয়েছি। এখানে একটা ছোট্ট ফুল মতো দিয়েছি আর এটা চেন তৈরি করে নিয়েছি। এবারে আমি করব কি, এই যে প্রথম এটা আছে, ঠিক আছে, তো এই যে দুটো আছে এই দুটা এখান থেকেই নিলাম, ঠিক আছে। এইভাবে করে টেনে নেব, একটা বাদ দিয়ে তারপরটাতে এইভাবে, ঠিক আছে। আবার এটা বাদ করব, এইভাবে এটা টেনে নেব। ক্রুশ কাঁটা দিয়েও আপনারা নিতে পারেন বা এইভাবে করে হাত দিয়েও টেনে নিতে পারেন, ঠিক আছে। তো সম্পূর্ণটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণটা আমি ভরে নিয়েছি। ভরে নেওয়ার পর এই যে এখানে 1 2 3 4 চারটা চেন নিলাম, 1 2 3 4। এই যে এখানে 4 নাম্বার চেনটা দিয়ে এখানে সিঙ্গেল ক্রোশা তৈরি করে নিলাম। এবারে 1 2 3 4 চারটা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে একটা গোল মতো রিং তৈরি হয়েছে, এখানে ডবল ক্রোশা তৈরি করে নিলাম। 2টা 3টা 4টা 1 2 3 4 চারটা চেন তৈরি করে এটা এই যে সিঙ্গেল ক্রোশা দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। আবারও 1 2 3 4 চারটা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আবার এই রিংয়ের মধ্যে একটা ডবল ক্রোশা তৈরি করে নিলাম। 1 2 3 1 2 3 4, ঠিক আছে। আবার এখানে সিঙ্গেল ক্রোশা দিয়ে আমি এটা জয়েন্ট করে দেব। এই যে আমি দুটা পাপড়ি তৈরি করলাম, আপনারা চাইলে 4টা বা 5টাও করতে পারেন। তো ঠিক আছে, আমি এটা তৈরি করে দেখাচ্ছি। তো এই যে দুটা পাপড়ি তৈরি করে আর একটা পাপড়ি 3টা পাপড়ি তৈরি করলাম। আর এই যে সুতোটা আছে এটা সুইয়ের সাহায্যেও আপনারা তৈরি করে নিতে পারেন বা এইভাবে করে এটা সামনে ক্রুশ কাটা দিয়ে টেনে বাকি সুতোটা কেটে দিতে হবে, ঠিক আছে। তো তৈরি করে নিলাম। এবার আমি দেখাই বেঁধে জিনিসটা। এই যে সম্পূর্ণ ফুল জ্যাকেটটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে দুটো ফুল মতো দিয়েছি, ফুল মতো দিয়ে এখানে আমি বেঁধে রেখেছি। এই যে আপনারা চাইলে আর অনেকটা টাইট, যখন কোমরটা বাঁধবেন অনেকটা বড় হবে, এই জন্য খুব একটা বেশি আমি এই ডোরটা তৈরি করিনি। আর দেখতে কি সুন্দর। ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।